আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। ২ টা ঘটনা শেয়ার করতে আসলাম। একটা ঘটনা আমার জীবনের সাথে সরাসরি জড়িত। আরেকটা ঘটনা আমার দেখা এবং আমার ফ্রেন্ডের সাথে সরাসরি জড়িত। আমার খুবই ক্লোজ একজন ফ্রেন্ডের সাথে সরাসরি জড়িত। তো আমি যখন ক্লাস 8 এ পড়ি, ক্লাস 8 এ আমাদের সময় জুনিয়র বৃত্তি পরীক্ষা অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সাম, যেটাকে আমরা জেএসসি পরীক্ষা বলতাম, এটা হইতো আরকি। বাট এটা মনে হয় এখন বর্তমানে হয় না আরকি, এখন শুধুমাত্র বৃত্তি পরীক্ষা হয়। তো জেএসসি পরীক্ষার আগে আমাদের টেস্ট এক্সাম হইতো। তোমরা এখন যেমন এসএসসি পরীক্ষার আগে টেস্ট এক্সাম দিছো, তো আমাদের সময়ও জেএসসি পরীক্ষার আগে টেস্ট এক্সাম হইতো। তো টেস্ট এক্সামে ম্যাথ পরীক্ষার আগে আমি খুবই অসুস্থ ছিলাম, এবং অসুস্থতার কারণে আমি তেমন কিছু পড়তেও পারিনি এবং কোনো রকমে এক্সাম হলে গিয়ে উপস্থিত হয়েছি, এবং এক্সামে আমি মাত্র 78 মার্কস অ্যান্সার করছিলাম। তো বাসায় এসে আমি মিলায়ে দেখি যে আমার একটা সৃজনশীলের ৪ নম্বর ভুল হয়েছে এবং ৩টা এমসিকিউ ভুল হয়েছে, অর্থাৎ সব মিলে আমার ৭ নম্বর বা ৮ নম্বরের মতো ভুল হয়েছে। আমি হয়তো বা এক্সপেক্ট করছি যে ৭০ বা ৭১ মতো পাবো, অথবা যদি আরও কিছু কমে আর কি। তো রেজাল্টের দিন দেখি যে আমি পাইছি 81। আচ্ছা তুমি বলো, আমি কি কোনোভাবেই এটা কি এক্সপেক্ট করছি? 78 নম্বরে অ্যান্সার করে কখনো কি কোনোভাবে কোনো মানুষ 81 কি পেতে পারে? কিন্তু আমি আসলে পাইছি, এটা আমার নিজের জীবনের সাথে সরাসরি জড়িত। এরপর থেকে আমার একটা বিষয়ে বিশ্বাস প্রবল হয়, আসলে অলৌকিক বলে পৃথিবীতে কোনো কিছু আছে যেটার ক্ষমতা মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম যে আল্লাহ, যদি এটা তো কোনোভাবে সম্ভব না, কিন্তু যদি কুদরতিভাবে কোনো কিছু সম্ভব হয় তাহলে তুমি সেটাকে আমাকে দিও। ২ নম্বর ঘটনা, এটা হচ্ছে যে আমার ফ্রেন্ডের সাথে জড়িত। আমরা যখন কলেজে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ারে, অর্থাৎ কলেজের প্রথম বর্ষে আমরা একই বেঞ্চে বসে পরীক্ষা দিয়েছিলাম। কেমিস্ট্রি এক্সামে আমরা দুইজনই 68 অথবা 72 এতটুকু অ্যান্সার করছিলাম আমার যতটুকু খেয়াল আছে। তো 68 বা 72 অর্থাৎ 72 নম্বর অ্যান্সার করে কোনোভাবে কি কেউ এ প্লাস এক্সপেক্ট করতে পারে বা উচিত, বলো? তো যাই হোক, রেজাল্ট যখন দেয় তখন আমি দেখি যে আমি পাইছি হচ্ছে 62 অথবা 65 এরকম, এবং আমার ওই ফ্রেন্ডের নম্বর দেখি 89। বাট আমরা দুইজনই কিন্তু দেখাদেখি করে মোটামুটি দুইজনই একই নম্বরে অ্যান্সার করছিলাম, অথচ ও পাইছে 89। তুমি চিন্তা করো, কোথায় 72, কোথায় 89, কিভাবে পাইছে বলো? এটা কি অলৌকিক ছাড়া কোনোভাবে পসিবল তোমার কাছে মনে হয়? কোনোভাবেই কিন্তু সম্ভব না। তো তোমরা কেন হতাশ হয়ে যাও? আমার মাঝে মাঝে এই জিনিসটা চিন্তায় আসে না যে আসলে হতাশ কেন। আল্লাহ তাআলা বলছেন লা তাহজান, কোনোভাবেই তোমরা হতাশ হবে না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হঠাৎ দীর্ঘদিন ওহী আসা বন্ধ হয়ে যায়, এবং অনেক দিন ওহী না আসার ফলে আবুল আহাবের স্ত্রী নবীকে বলে থাকে যে তোমার কাছে যে পাগলটা আসতো, যে জাদুকর আসতো, সে কি তোমার কাছে আর কেউ আসে না? সে কি তোমাকে ভুলে গেছে? তোমার আল্লাহ তাআলা তাহলে তোমাকে ভুলে গেছে? তোমার আল্লাহ তাআলা এখন আর তোমাকে মনে রাখে নাই? তো এই ঘটনার পরে নবী একটু কিছুটা হতাশ হয়ে যায়, এবং এর কিছুদিন পর আল্লাহ তাআলা সূরা দোহা আয়াত নম্বর 5, অর্থাৎ সূরা দোহা নবীজির উপর নাজিল করেন। তো সূরা দোহা এমন একটা আয়াত আছে যে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, অর্থাৎ খুব শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা কিন্তু এই যে মনে করো এই ঘটনার পর এই যে দীর্ঘদিন ওহী আসা নাই, এটা দিয়ে নবীকে কিন্তু পরীক্ষা করছে যে আসলে আল্লাহ তাআলার উপর নবীর বিশ্বাসটা এখন একই রকম আছে কিনা। এবং আল্লাহ তাআলা এরপর এই আয়াতটা নাজিল করেন, এবং আল্লাহ তাআলা সূরা দোহার 5 নম্বর আয়াতে বলেন যে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, অর্থাৎ খুব শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। সূরা আলে ইমরানের 139 নম্বর একটা আয়াত আছে যে আর তোমরা দুঃখ করো না, হতাশ হও না, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা অবশ্যই সফল হবে। আল্লাহ তাআলা কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় কোনোভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় মুমিনদের কিন্তু মোটিভেট করছে যে মুমিন কখনো হতাশ হয় না। আল্লাহ তাআলা কিন্তু তোমাকে বিভিন্নভাবে পরীক্ষা করবে, কিন্তু কখনো কোনোভাবেই আল্লাহ তাআলার উপর বিশ্বাস কিন্তু হারানো যাবে না। তো
এতটুকুই বলার ছিল আসলে। এমন পৃথিবীতে এমন অনেক জিনিস আছে, তোমরা এখন এসএসসিতে পড়ো, ভবিষ্যতে ইন্টারমিডিয়েট উঠবা, তারপর কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাবা, প্রত্যেকটা জীবনে হয়তো নানাভাবে হতাশা আসবে। তোমাদের কাছে এখন যেমন ডেস্টিনেশন এসেছি, এরপর আরেকটা ডেস্টিনেশন তৈরি হবে, তারপর আরেকটা। তো প্রতিটা পর্যায়ে তোমার জীবনে কিন্তু অনেকভাবে হতাশা হতাশা আসবে। ইদানিং আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় তুমি ঢুকলে দেখতে পাবা যে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু আত্মহত্যা করে। তোমরা যে ইউনিভার্সিটিতে পড়তে চাও, এমন অনেক ইউনিভার্সিটি আছে যেখানে মানুষের ড্রিম, সেখানকার স্টুডেন্টরাও কিন্তু হতাশার কারণে আত্মহত্যা করতেছে, সুইসাইড করতেছে। এরকম ঘটনা কিন্তু প্রতিদিনই দেখা যায়। তো আসলে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করবে। আল্লাহ তাআলা তোমাকে রোগ দিয়ে পরীক্ষা করবে, তোমাকে দুর্ঘটনা দিয়ে পরীক্ষা করবে, তোমাকে সফলতা এবং ব্যর্থতা দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ তাআলার এই পরীক্ষায় কোনোভাবেই মুমিন হতাশ হবে না। মুমিনদের কাছে পৃথিবীটাই একটা পরীক্ষা। তো তোমরা কোনোভাবে হতাশ না হও, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখো। তুমি যতটুকু পড়ছো ইনশাল্লাহ ততটুকুই প্রশ্ন হবে এবং তুমি খুবই ভালোভাবে অ্যান্সার করতে পারবা। তো সবার কাছে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।